নমস্কার, তিয়াশা রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব চিংড়ি মাছের আলু দিয়ে একটি রেসিপি। এটা খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। একবার এই রেসিপিটা দেখার পরে কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। তার জন্য ফার্স্টে এখানে আমি গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি। এবার আমি তেল দিয়ে তেলটাকে খুব ভালো মতন গরম করে নেব। তেলটা খুব ভালো মতন গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কোচানো। এবার পেঁয়াজটা দিয়ে কিন্তু পেঁয়াজটাকে খুব ভালো মতন করে ভেজে নেব, যাতে পেঁয়াজের যে কাঁচা ভাবটা থাকে না সেটা যাতে চলে যায়। তারপর পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কোচানো। তারপরে দিয়ে দিলাম হাফ চামচ মতন আদা রসুনের পেস্ট দিয়ে এবার খুব ভালো মতন সমস্ত মশলাটাকে কিন্তু কষিয়ে নেব, যাতে সমস্ত মশলাটা খুব ভালো মতন কষানো হয়ে যায়। প্রায় 2 থেকে 3 মিনিট ধরে সমস্ত মশলাটাকে খুব ভালো মতন কষিয়ে নেব। এবার এটা খুব ভালো মতন কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের আলুকে এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম আলুটা। আর এখানে 2-3টে চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। ঝালটা কিন্তু অবশ্যই স্বাদ মতন দেবেন। তারপর এখানে দিয়ে দিলাম হাফ চামচ মতন নুনটা কিন্তু অবশ্যই স্বাদ মতন দেবেন। এবার নুনটা দিয়ে প্রায় 2 থেকে 3 মিনিট মতন গ্যাসটা মিডিয়ামে দিয়ে এটাকে কিন্তু খুব ভালো মতন একটু ভাজা ভাজা করে নেবো আর কষিয়ে নেবো, যাতে আলুটা খুব ভালো মতন একটু ভাজা ভাজা হয়ে যায় আর সব মশলার সাথে খুব ভালো মতন যাতে কষানো হয়ে যায়। এইভাবে কিন্তু আলু দিয়ে চিংড়ি মাছের রেসিপিটা বানালে খেতে কিন্তু দারুণ লাগে। তারপর এখানে অ্যাড করে দিলাম লঙ্কার গুঁড়ো আর এখানে অ্যাড করে দিলাম হাফ চামচ মতন হলুদ গুঁড়ো। ঝালটা কিন্তু অবশ্যই স্বাদ মতন দেবেন। মশলাগুলো দিয়ে আবারও খুব ভালো মতন কিন্তু এটাকে 1 মিনিট মতন একটু মশলার সাথে কষিয়ে নেব। তারপর এখানে ভেজে রাখা চিংড়ি মাছগুলো অ্যাড করে দিলাম। গলদা চিংড়িগুলো দিয়ে আবারও খুব ভালো মতন এখানে মিশিয়ে নেব। নিয়ে কিন্তু এখানে আমি জলটা অ্যাড করে দিলাম, 1 কাপ মতন জল দেবো, দিয়ে এটাকে আমি 2 মিনিট মতন ফুটিয়ে নেব। এই রেসিপিটা কিন্তু যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। ব্যাস, এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে।